তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অঙ্কের, তোমরা জানো যে শতকরার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের করাচ্ছিলাম। তোমাদের এনএমএস এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো আজকে আমরা তারই সেকেন্ড পার্টের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে, আমরা নেক্সটগুলো করব। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, রামের আয়ের 10% শ্যামের আয়ের 20%-এর সমান হলে শ্যামের আয় রামের আয়ের শতকরা কত পার্সেন্ট? ঠিক আছে, বলছে রামের আয়ের 10%, রামের আয়ের কত পার্সেন্ট? 10%। শ্যামের আয়ের 20%-এর সমান, শ্যামের আয়ের 20%-এর সমান। কিভাবে করব? একদম ইজি। দেখো, রামের আয়ের 10% যখন বলবে, আমরা রামকে আর ধরলাম, তাহলে আর এর কত পার্সেন্ট? 10%। 10% মানে 10/100। এর সাথে কি সমান বলেছে? শ্যামের আয়ের 20% সমান। তাহলে শ্যামকে আমরা যদি এস ধরি, এস এর 20%, বা তোমরা এক্স ওয়াই ধরে নিতে পারো, রামকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলেও হবে, একই ব্যাপার। এইবার তাহলে কি বলছে, রামের আয়ের 10% শ্যামের আয়ের 20%-এর সমান হলো। এবার একটু কাটাকুটি করে নাও। দেখো, নিচে নিচে কিন্তু এভাবে কাটাকুটি যাবে অবশ্যই, আবার ওপরে ওপরেও কাটাকুটি যাবে। তাহলে আমরা যদি রাম বাই শ্যাম করি, এখানে রাম আছে আর শ্যামটাকে এদিকে নিয়ে আসলাম, সমান কি হবে? ওপরে দেখো 2 আছে, আর এখানে কিছু নেই, এখানে 1 আছে, এটা এখানে চলে। তার মানে কি, আমরা রাম আর শ্যামের রেশিওটা বের করলাম, তাদের আয়ের যে রেশিও, তারা কত টাকা ইনকাম করছে তার যে অনুপাত, সেটা আমরা বের করে নিলাম। কি হবে? রাম ইস টু শ্যাম মানে হলো 2:1, 2:1। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায়, এই যে আর ইস টু এস মানে হলো 2:1, এভাবে কিন্তু লেখা যায়। এখন বলছে কি, বলছে যে শ্যামের আয় রামের আয়ের শতকরা কত? শ্যামের আয়, শ্যামের আয়, শ্যামের আয় কত? এখানে শ্যামের আয় আমরা 1 ধরছি, 1। শ্যামের আয় রামের আয়ের, কার আয়ের? রামের আয়ের। তাহলে কার সাপেক্ষে বের করতে হচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট, যার সাপেক্ষে বের করতে হবে তাকে আমরা নিচে রাখবো। তাহলে রামের আয়ের মানে হলো, রামকে আমরা নিচে রাখবো ইন্টু 100। তাহলে রামের আয়ের শতকরা কত? শ্যামের আয়, শ্যামের আয় রামের আয়ের শতকরা কত? ঠিক আছে, যার সাপেক্ষে বের করতে বলবে, এখানে কি বলছে? রামের আয়ের শতকরা কত। তাহলে রামকে আমরা, রামের যে আয়টা সেটাকে আমরা নিচে রাখবো, ঠিক আছে, শ্যামের আয়টাকে আমরা উপরে রাখবো। তো এটা কাটাকুটি করলে কত হবে? 50% হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? শ্যামের আয় রামের আয়ের 50%। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে শতকরা 65 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এটাকে কি করতে হবে তাহলে? শতকরা 65 কে, শতকরা 65 মানে হলো 65%। শতকরা 65 মানে কি? 65%। এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো এটাকে যদি দশমিক করি আমরা, তাহলে 65% মানে কি? 65/100। আমরা তোমাদের বলেছিলাম যে যদি যদি 20% বলে, তাহলে কি হবে? 20/100 হয়ে যাবে, তাই না? 20/100 হয়ে যাবে। তো সেভাবে আমাদের 65% হলো 65/100। এবার দেখো, এটাকে যদি আমরা ভাগ করি, এখানে কটা শূন্য আছে? 2টো শূন্য আছে। সেই 2টো শূন্য কি হবে? 2 ঘর আগে সামনে চলে যাবে, তাই না? 2 ঘর আগে চলে যাবে, তার মানে 0.65 হয়ে যাচ্ছে। 0. কত হয়ে যাচ্ছে? 65। অ্যান্সার হয়ে যাবে 0.65, দ্যাট ইজ এ, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, কৌশিক অপেক্ষা ভাস্কর 10% নম্বর কম পেয়েছে। কৌশিক থেকে ভাস্কর 10% নম্বর কম পেয়েছে। ভাস্কর অপেক্ষা কৌশিকের শতকরা নম্বর বেশি, মানে কত বেশি সেটা আমাকে বের করতে হবে। ভালো করে বুঝবে, কৌশিক অপেক্ষা ভাস্কর 10% নম্বর কম পেয়েছে। তাহলে কম কে পেয়েছে? ভাস্কর কম পেয়েছে। তাহলে কৌশিক, কৌশিক যদি আমরা বলি 100 নাম্বার পেয়েছে, 100 পেয়েছে, তাহলে ভাস্কর কত পাবে? ভাস্কর পেয়ে যাবে 90, তাই না?
কৌশিক অপেক্ষা ভাস্কর 10% কম পেয়েছে, ভাস্কর 10% কম পেয়েছে, তাহলে ভাস্কর 10% যদি কম পায়, কৌশিক যদি ধরো 100 নাম্বার পেলো, তাহলে ভাস্কর কত পাবে? 100 এর 10% মানে হলো 90 পেয়ে যাবে, তাই তো? 10% মানে 10, তো সেখান থেকে আমাদের 90 নাম্বার হয়ে যাবে 10% যদি কম হয়। এবার হচ্ছে ভাস্কর অপেক্ষা কৌশিকের শতকরা নম্বর কত বেশি? ভাস্কর অপেক্ষা কার অপেক্ষা? ভাস্কর অপেক্ষা কার সাপেক্ষে বলছে? ভাস্করের সাপেক্ষে বলছে। আচ্ছা, কৌশিক শতকরা কত বেশি? দেখো নর্মালি কত বেশি? 10 বেশি। তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, শতকরা বৃদ্ধি যদি বলে, শতকরা শতকরা বৃদ্ধি সমান কি হবে? মোট বৃদ্ধি, মোট কত বৃদ্ধি পাবে সেটা, বাই প্রাথমিক যে আয়টা, প্রাথমিক গুণ 100, বাই প্রাথমিক গুণ 100, বা এখানে তো প্রাথমিকের ব্যাপার না, এখানে হলো কার সাপেক্ষে, এখানে হয়ে যাবে কার সাপেক্ষে, সেটা হয়ে যাবে গুণ 100। তাহলে আমাদের দেখো প্রথমত বলছে যে ভাস্কর অপেক্ষা কৌশিকের শতকরা কত বেশি নাম্বার পেয়েছে। ভাস্কর অপেক্ষা কৌশিক কত বেশি পেয়েছে? নর্মালি আমাদের 10 বেশি পেয়েছে। আমরা যদি এটা বিয়োগ করি কত হবে? 10, তাহলে মোট বৃদ্ধি হলো 10। এবার বলছে ভাস্কর অপেক্ষা, ভাস্কর থেকে, তাহলে ভাস্কর থেকে মানে ভাস্করকে আমাদের নিচে রাখতে হবে, যার সাপেক্ষে বলবে তাকে আমরা নিচে রাখবো। গুণ কত? 100, গুণ 100। এইবার দেখো তোমাদের 1/9 গুণ 100 আছে। 1/9 গুণ 100 তোমাদের প্রথম দিনে আমি শিখিয়েছিলাম যে 1/9 মানে এই যে ভগ্নাংশ যদি 1/9 হয়, তাহলে সেটা কত পার্সেন্ট হয়ে যায়? সেটা হয়ে যাবে 11.1/9%, তাই না? তাহলে আমাদের কি করতে হয়? গুণ না করে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 11.1/9, অর্থাৎ ভাগ না করলেই হয়ে যাচ্ছে, তাও ভাগ না করেও হয়ে যাচ্ছে। 9 দিয়ে তোমরা 100কে ভাগ করে এটা আসবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে এতকে শতকরায় প্রকাশ করতে। এই যে সংখ্যাটা রয়েছে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে কত পার্সেন্ট হবে? তো দেখো 0 পয়েন্ট কত আছে? 0.79 আছে। এতকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, শতকরায় প্রকাশ করতে হলে আমরা কি করব? এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, পাশে আমরা পার্সেন্টেজ লিখে দেবো। এতকে যদি শতকরায় কোনো একটা ভগ্নাংশকে আমরা যখন শতকরায় প্রকাশ করলাম, তখন কি করলাম? 100 দিয়ে গুণ করে দিলাম। দশমিক সংখ্যাকেও যদি আমরা করি তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 2 ঘর আগে আমাদের দশমিক চলে যাবে, তার মানে 79%। অপশান এ হয়ে যাবে, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে যে দুটি সংখ্যার প্রথমটিকে, দুটো সংখ্যা আছে তার প্রথমটিকে 15% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 10% কমানো হলো। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে 15% বৃদ্ধি করা হলো এবং দ্বিতীয়টাকে 10% কমানো হলো। কমালে সংখ্যা দুটো কি বলছে? সমান হয়ে যাবে, সংখ্যা দুটো সমান হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত? সহজ প্রশ্ন। দেখো প্রথম সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, প্রথমটাকে কত ধরলাম? এক্স ধরলাম। প্রথমটিকে যদি 15% বাড়ানো হয়, তাহলে প্রথমটা কত হয়ে যাবে? প্রথমটা হয়ে যাবে 115/100, ঠিক আছে? যদি কোনো একটা সংখ্যা সেটা যদি ওই যে 15% বাড়ানো বলছে, তাহলে 15% বাড়ালে কত হবে? সেটা বেড়ে গিয়ে 15/100, ঠিক আছে? 115/100, 115 আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটা বলছে যে 10% কমালে, তাহলে 10% কমালে কত হয়ে যাবে? 90 হয়ে যাবে, 90/100। এবার দেখো 100 100 কেটে দাও, আর এটা যদি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 23 হয়ে যাচ্ছে। আর এটা কত হবে? 5 18 90, তাই না? 5 18 90, তাহলে কত হচ্ছে এখানে? 23x সমান হয়ে যাচ্ছে 18y, 18y। তাহলে x/y সমান কত হবে? x/y সমান হয়ে যাবে, এটা যদি এদিকে আসে এখানে কত হচ্ছে? 18/23। তাহলে x/y হয়ে যাচ্ছে 18/23, দ্যাট ইজ 18:23, 18:23। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16 16 নম্বর প্রশ্নে কি বলছে যে পরপর x% এবং y% ছাড়ের তুল্য ছাড় কত হবে? পরপর x%, প্রথমে x% ছাড় দিল, তারপরে y% ছাড় দিল, তাহলে তুল্য ছাড় কত হবে? তুল্য ছাড় যখন আমরা বের করব,
এটা তোমাদের একটা ফর্মুলা হিসাবে মনে রাখতে পারো, আর ফর্মুলায় তোমরা মনে রেখে দেবে, ঠিক আছে। আর আমি যদি এভাবে বলি, ধরো আমাকে বলছে প্রথমে x% ছাড় দিল, পরে আবার y% ছাড় দিল, প্রথমে x% ছাড় দিল, পরে আবার y% ছাড় দিল, ঠিক আছে। তখন আমরা কি করি, আমরা বলছি যে এটা প্রথমে x, এটা হলো y, তাহলে আমরা ওই যে ফর্মুলা ফেলছিলাম x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তোমরা জানো। তো সেই হিসাবে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই বাই 100, তো মাইনাস কমন নিলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এটা মাইনাস এক্স ওয়াই বাই 100, আর এই মাইনাসটা মানে কি, এটা হলো ছাড়, ঠিক আছে। অর্থাৎ এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে, যখন তুল্য ছাড় বলবে তখন হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, দ্যাট ইজ অপশন বি, ঠিক আছে। যখন তুল্য ছাড় বলবে তখন আমরা কোন ফর্মুলায় ফেলবো, এই ফর্মুলায় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 17 কি বলছে, 9:10 কে দশমিকে প্রকাশ করলে কত হবে, শতকরায়, সরি শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে 9:10 মানে কত, 9:10 মানে কত, মানে হচ্ছে 9/10। 9:10 মানে হলো 9:10 মানে কি, 9/10, একে শতকরায় প্রকাশ করতে বলছে, তার মানে কি এটা একটা ভগ্নাংশ বলতে পারি। তার ভগ্নাংশকে বা আমাদের যদি দশমিক সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, তাহলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, গুণ কি হবে 100 এত পার্সেন্ট। তাহলে দেখো মানে একটা প্রশ্নকে কত রকম ভাবে তারা সাজাচ্ছে, কত রকম ভাবে বলছে, কিন্তু বিষয়বস্তুটা তো একই, তাই না, বিষয়বস্তুটা সেম। আমরা যদি একটা ভগ্নাংশ দিই, সেই ভগ্নাংশকে ভাগ করলেই তো দশমিক চলে আসে, তাই না, মানে ভগ্নাংশ থেকেই তো দশমিকটা চলে আসে হিসাব মতো। আবার এখানে ইস্টু দিয়েছে, ইস্টু মানে তো অনুপাত, অনুপাত মানেই তো সেটা বাই হয়ে যাচ্ছে, তাই না, এটাও তো ভগ্নাংশ হয়ে যায়। আচ্ছা তাহলে কত হবে, এটা 0 0 কেটে দাও, 90% অ্যান্সার হয়ে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি 10% হ্রাস করা হয়, 10% যদি হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তোমাদের আমি যে এর আগের ভিডিওতে একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম এই টাইপটা, কি বলেছিলাম তাও এখানে একবার বলে দিই। ধরো কোনো একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো, আমি বলছি দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলো, আর প্রস্থ ধরো 10% বৃদ্ধি পেলো, ঠিক আছে, দুটোই আমি বৃদ্ধি ধরলাম। তাহলে আমরা এখানে একটা শর্টকাট ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করেছিলাম যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে আমরা এখানে কিন্তু মান বের করেছিলাম যে 20 যোগ 10 যোগ কি হচ্ছে 20 গুণ 10 বাই 100, তাহলে 32%, তাই তো, এইভাবে করেছিলাম। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে। এবার বর্গক্ষেত্র যদি দেওয়া থাকে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে 10% করে হ্রাস পাচ্ছে, তাহলে বর্গক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটা তো বাহু সমান, তাই না, তার মানে বলতে পারি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পাচ্ছে, প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, দৈর্ঘ্য 10% হ্রাস পাচ্ছে, আবার প্রস্থ কি হচ্ছে 10% হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে এক্স সমান আমরা বলতে পারি -10, আবার ওয়াই সমান আমরা বলতে পারি -10, ঠিক আছে। তাহলে এবার আমরা ফর্মুলা ফেলি, -10 মানে এক্স প্লাস ওয়াই। এবার দেখো মাইনাসে মাইনাসে কি করবো, এখানে প্লাস করে দেবো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100 মানে 10 গুণ 10 বাই 100, কেটে দাও, -20 প্লাস 1 দ্যাট ইজ -19, অর্থাৎ কি 19% হ্রাস পাচ্ছে, 19% কি হবে, হ্রাস পাচ্ছে ক্ষেত্রফল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, 19-এ কি বলছে যে কোনো সংখ্যাকে কি বলছে, দেখো কোনো সংখ্যাকে 10% কমালে 10% কমালে 30 হয়, ঠিক আছে, 10% কমালে হচ্ছে 30, সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে 40 হবে। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, তোমাদের অনেকেরই এটা করতে অসুবিধা হবে আশা করি।
যারা ভালো পারো তারা প্রত্যেকে পেরে যাবে। কি বলছে, কোনো সংখ্যাকে 10% কমালে 30 হয়। তাহলে আমি ধরলাম যে কোনো একটা সংখ্যা, সেটা হলো এক্স। এবার এক্সকে যদি আমরা 10% কমাই তাহলে কত হবে সংখ্যাটা? 90 হয়ে যাবে। যদি এক্সকে আমরা 10% কমিয়ে দিই তাহলে কত হবে? 90/100 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 10% কমালে কত হয় বলছে? 10% কমালে 30 হয়ে যায়। 10% কমালে কত হয়? 30 হয়ে যায়। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমরা আগে বের করে নিই। তাহলে এক্স সমান কত হবে? 30 গুণ, এটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে? 100/90। 100 কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। এবার দেখো 3 × 90, এটা হয়ে যাচ্ছে কত? 100/3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 100/3। দেখো ভগ্নাংশে চলে আসলো, তাই না? থাকুক, এটা যেমন আছে থাকুক। এবার বলছে সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে সেটা 40 হয়ে যাবে। বলছে কি, এই যে 100/3 এটাকে আমরা কত বাড়ালে সেটা কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তার মানে আমাদের শতকরা বৃদ্ধি বের করতে বলছে। তোমাদের আমি শতকরা বৃদ্ধির একটা ফর্মুলা বলেছি, যে শতকরা বৃদ্ধি মানে কি? শতকরা বৃদ্ধি মানে হলো মোট বৃদ্ধি। মোট কত বৃদ্ধি পাবো, বৃদ্ধি পেল, সেটা বাই প্রাথমিক যেই মানটা ছিল, প্রাথমিক গুণ 100। প্রত্যেকে এটা লিখে নেবে খাতায়, গুণ 100%। মোট বৃদ্ধি বাই প্রাথমিক যেটা ছিল সেটা ইন্টু 100। এবার দেখো এখানে আমাদের প্রথমে আমরা মোট কত বৃদ্ধি পেলো সেটা দেখে নিই। এখানে ছিল কত? 100/3, সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে বলছে? মানে কত বাড়ালে 40 হয়ে যাবে, তাই তো? তাহলে এটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 40। তাহলে কত বেড়েছে? কত বেড়েছে যদি আমরা বলি, তাহলে 40 বিয়োগ কত হবে? 100/3। 40 বিয়োগ 100/3, লসাগু করো, 3 3 4 12, 120 মাইনাস 100, অর্থাৎ কত হচ্ছে? 20/3 হয়ে যাচ্ছে। 20/3 এটা হলো বৃদ্ধি। তাহলে আমাদের বৃদ্ধি কত পেলো? 20/3। তাহলে ওখানে আমরা বৃদ্ধি লিখে দেবো 20/3 হলো। এবার প্রাথমিক মান, প্রথমে কত ছিল মানটা? এই যে 100/3, পরে তো বেড়ে গিয়ে 40 হলো। তাহলে প্রাথমিক মান হলো আমাদের 100/3। 100 কত হবে? 3 গুণ 100%, গুণ 100। যেহেতু এখানে শতকরা লিখেছি, এখানে পার্সেন্টেজটা না দিলে চলবে, দেবো না, ঠিক আছে? 100। তো এখানে দেখো কত হচ্ছে? এখানে 20/3 গুণ, এটাকে উল্টে দাও, 3/100 গুণ 100 আছে। 100 100 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, কত হয়ে গেল? 20 হয়ে গেল। তার মানে শতকরা 20, ঠিক আছে, মানে 20%। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20। তো তোমাদের অবশ্যই তোমরা তোমাদের যে ভিডিওটা কেমন লাগছে এটা তো সবাই একটু কমেন্ট করবে, এবং তার সাথে সাথে চ্যানেলটা একটু সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করে দেবে সবাই। তো তোমাদের আমি এনএমএমএস এর এই যে অঙ্কের এই সেশনটা ধরেছি, আমি এটা শতকরা চ্যাপ্টারটা ফুল কমপ্লিট করিয়ে নেব, ঠিক আছে? কমপ্লিট করে করে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেই জিনিসটা ধরছি সেটাকে কমপ্লিট করে নিচ্ছি, তাই তো? তো এরকম করেই তোমাদের, তার সাথে ম্যাটে তোমাদের একদম 90-তে 90 পেতে হবে। 90 আউট অফ 90 পেতেই হবে, এটা টার্গেট তোমাদের রাখতে হবে ম্যাট। আর স্যাট পোর্শনটা বাড়িতে খুব ভালো করে তোমরা স্টাডি করো। তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা ভালো করে স্টাডি করো। তোমাদের ক্লাস 8 ক্লাস 7, ঠিক আছে, দুটো ক্লাসেরই কিন্তু বই তোমাদের পড়ার দরকার আছে। আর তোমাদের এনএমএস এর যদি বই থাকে সেই বই থেকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ওকে। একটি মিশ্রণে 2 প্রকার ধাতুর অনুপাত দেওয়া আছে 2:3। আচ্ছা, 2 প্রকার ধাতুর অনুপাত কত? 2:3। ওই গহনাতে দ্বিতীয় প্রকার ধাতুর শতকরা পরিমাপ কত? দ্বিতীয় প্রকার ধাতু, এটা প্রথম প্রকারের ধাতু, এটা দ্বিতীয় প্রকারের ধাতু। তাহলে শতকরা কত পরিমাণে দ্বিতীয় প্রকারের ধাতু আছে? যখন আমরা এই টাইপের অঙ্ক অলরেডি করেছি, শতকরা মানে 100-র মধ্যে আমাদের বের করতে হবে। ধরো টোটাল 100-র মধ্যে বের করতে হবে। এবার দ্বিতীয় প্রকারের আনুপাতিক ভাগারটা আমরা লিখে দেবো। দ্বিতীয় প্রকারের আনুপাতিক ভাগার কত হবে? এখানে দেখো 3 আছে, তাই না? তাহলে আমরা 3 লিখবো, আর নিচে আমাদের এই দুটো যোগফল লিখতে হবে। 3 এ 2 কত হয়? 5। কাটাকুটি করো, 5 কুড়িং 100, তাহলে 3 কুড়িং কত হয়ে যাচ্ছে?
60 হয়ে যাচ্ছে, 60%। তাহলে অ্যান্সার কি হবে 60%, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা আগের ভিডিওতে তোমাদের 10টা করালাম, আজকেও আরও 10টা অঙ্ক কমপ্লিট করিয়ে দিয়েছি তোমাদের। অবশ্যই একই কথা বলছি যে প্রত্যেকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, এবং তার সাথে সাথে সবাই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি বিশেষ করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের শুধুমাত্র যে এই এনএমএমএস এর ভিডিও এখন এই মুহূর্তে করাচ্ছি কারণ তোমাদের সামনে এনএমএমএস এক্সাম আছে। তারপরে তোমাদের ক্লাসের যে সমস্ত ধরো সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, সায়েন্সের সাবজেক্ট অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তার সাথে সাথে অঙ্কের যে চ্যাপ্টারগুলো রয়েছে, অঙ্ক অনেকেই হয়তো অঙ্ক খুব ভালো পারে না আর কি, তো তাদের জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের ক্লাস করাবো। সেক্ষেত্রে তোমরা অনেকেই অঙ্কের যে প্রবলেম সেটা তোমাদের দূর হয়ে যাবে আশা রাখছি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।